নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুখে থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতঙ্গময়ম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আগের ভিডিওতে আমি বর্ণনা করেছিলাম যে জনক রাজবংশের রাজা বহুলাস্য ভগবানকে ভোজন পান করানোর পর তার সন্তুষ্টির জন্য ভগবানের পাদদ্বয় ত্যাগ করে ধারণ করে সুখে মালিশ করতে করতে রাজা মধুর কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগলেন। আমি এই ভগবানকে রাজা কি বলছেন সেই কাহিনী বর্ণনা করব। শ্রী বহুলাস্য বললেন, হে সর্বশক্তিমান ভগবান, আপনি সকল সৃষ্ট জীবের আত্মা, তাদের সব প্রকার সাক্ষী স্বরূপ এবং এখন নিরন্তর আপনার পাদপদ্ম চিন্তনরত আমাদের আপনি দর্শন প্রদান করেছেন। আপনি বলেছিলেন, আমার একান্ত ভক্তের চেয়ে ভগবান অনন্ত, লক্ষ্মীদেবী কিংবা ব্রহ্মাও প্রিয়তম নয়। আপনার নিজের বাক্যকে সত্যি প্রমাণ করতে আপনি এখন নিজেকে আমাদের দৃষ্টিতে প্রকাশ করেছেন। আপনি যখন নিজেকেও নিষ্কিঞ্চন শান্ত মুনিগণকে প্রদান করতে প্রস্তুত, তখন এই সত্যজ্ঞাত যে কোনো পুরুষ কখনো আপনার পাদপদ্ম পরিত্যাগ করবে? কে পরিত্যাগ করবে আপনার পাদপদ্ম? সুতরাং আপনার পাদপদ্ম আমরা সবসময় ভজনা করব। জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধগণকে উদ্ধারের জন্য যদুবংশে অবতীর্ণ হয়ে আপনি আপনার যশ বিস্তার করেছেন, যা ত্রিভুবনের সমস্ত পাপ দূরীভূত করতে পারে। আপনি চির অকুণ্ঠ জ্ঞান সম্পন্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। আপনি পূর্ণ শান্তিতে তপস্যারত ঋষি নরনারায়ণকে আমি আমার প্রণাম নিবেদন করি। হে ভূমন, এই সকল ব্রাহ্মণগণ সহ দয়া করে আমাদের গৃহে কয়েকদিন অবস্থান করুন এবং আপনার পাদদ্বয়ের ধূলি দ্বারা এই নিমিকুলকে পবিত্র করুন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে রাজার দ্বারা আমন্ত্রিত হয়ে জগৎপালক ভগবান মিথিলার
নরনারীদের সৌভাগ্য প্রদানার্থে কিছু সময় সেখানে অবস্থান করতে সম্মত হলেন। রাজা বহুলাসের মতো সুতদেব ভগবান অচ্যুতকে অত্যন্ত উৎসাহের সঙ্গে তার গৃহে স্বাগত জানালেন। ভগবান ও মুনিদেরকে প্রণাম নিবেদনের পর সুতদেব তার উত্তরীয় সঞ্চালিত করে মহানন্দে নৃত্য করতে লাগলেন। ঘাসের মাদুর ও কুশাসন আননের পর তাতে তার অতিথিদের উপবেশন করিয়ে স্বাগত বচন দ্বারা তিনি তাদের অভিনন্দিত করলেন। তারপর তিনি তার পত্নীসহ অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের চরণ ধৌত করলেন। সেই ধৌত জল দ্বারা ধার্মিক সুতদেব যথেষ্ট রূপে নিজেকে, তার গৃহ ও পরিবারকে অভিষিক্ত করলেন। আনন্দে উচ্ছ্বসিত হয়ে তিনি অনুভব করলেন তার সকল আকাঙ্ক্ষা এখন পূর্ণ হয়েছে। অনায়াসলব্ধ পবিত্র দ্রব্য সামগ্রীর অর্ঘ্য দ্বারা তিনি তাদের পূজা করলেন, যেমন ফল, উশির মূল, বিশুদ্ধ অমৃততুল্য জল, সুগন্ধি মৃত্তিকা, তুলসী পাতা, কুশ ও পদ্মফুল। তারপর তিনি তাদের সত্যগুণ বৃদ্ধিকারী অন্ন প্রদান করলেন। তিনি বিস্মিত হলেন, কীভাবে পারিবারিক জীবনের অন্ধকূপে পতিত এই আমি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে সমর্থ হলাম, এবং কিভাবে ভগবানকে সর্বদা তাদের হৃদয়ে বহনকারী এই সকল মহান ব্রাহ্মণদের সঙ্গে মিলিত হতেও আমি অনুমোদিত হলাম। প্রকৃতপক্ষে তাদের চরণের ধূলি সকল তীর্থস্থানের আশ্রয়স্বরূপ। তার অতীতগণ প্রত্যেককে যথাযোগ্য অভ্যর্থনা করে তিনি সুখে উপবিষ্ট হলে পরে সুতদেব এবং তার পত্নী, পুত্র, অন্যান্য পোষ্যগণ সহ তাদের কাছে উপস্থিত হয়ে উপবেশন করলেন। তারপর ভগবানের পদদ্বয় মর্দন করতে করতে তিনি কৃষ্ণ ঋষিদের উদ্দেশ্যে বলতে লাগলেন। শ্রী সুতদেব বললেন, এমন নয় যে কেবলমাত্র আজ আমরা পরমেশ্বর ভগবানের দর্শন প্রাপ্ত হয়েছি। প্রকৃতপক্ষে তার শক্তি দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং তারপর তার মধ্যে তার চিন্ময় রূপে প্রবিষ্ট হওয়ার সময় থেকেই আমরা তার সঙ্গে সঙ্গ করছি। ভগবান যেন এক নির্দিষ্ট ব্যক্তির মতো, যিনি তার কল্পনায় এক পৃথক জগৎ সৃষ্টি করেন এবং তারপর তার নিজের স্বপ্নের মধ্যে প্রবেশ করেন এবং নিজেকে তার মধ্যে দর্শন করেন। যে সকল বিশুদ্ধ চেতন ব্যক্তিগণ যারা নিরন্তর আপনার কথা শ্রবণ করে, আপনার বিষয়ে কীর্তন করে, আপনাকে অর্চনা করে, আপনাকে বন্দনা করে এবং একে অন্যের সঙ্গে আপনার বিষয়ে কথা বলে, আপনি তাদের অন্তরে নিজেকে প্রকাশ করেন। আপনিও যদিও হৃদয়ের অভ্যন্তরে বাস করেন, কিন্তু যাদের মন তাদের জড়কর্মের দ্বারা আবদ্ধ, তারা উপদ্রুত হয়, তাদের কাছ থেকে আপনি দূরে বাস করেন। বস্তুত কেউই তার জাগতিক শক্তির দ্বারা আপনাকে প্রাপ্ত হতে পারে না, কারণ যারা আপনার চিন্ময় গুণাবলী হৃদয়ঙ্গম করার শিক্ষা গ্রহণ করেছেন, কেবলমাত্র তাদের কাছেই আপনি নিজেকে প্রকাশ করেন। আপনাকে আমার প্রণাম নিবেদন করি। পরম ব্রহ্মজ্ঞান আপনি দ্বারা আপনি পরমাত্মা রূপে উপলব্ধ এবং কালরূপে আপনি বিস্মৃত আত্মাদের উপর মৃত্যু আরোপ করেন। যুগপৎ একই সঙ্গে আপনি আপনার ভক্তের চক্ষুর আবরণ মোচন করে এবং অভক্তদের দৃষ্টিকে রুদ্ধ করে আপনার অহৈতুকী চিন্ময় রূপ এবং এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টরূপ উভয় রূপেই আপনি প্রকাশিত হন। হে দেব, আপনি পরমাত্মা এবং আমরা আপনার ভৃত্য। আমরা কিভাবে আপনার সেবা করব? হে প্রভু, কেবলমাত্র আপনাকে দর্শন করে মানব জীবনের সকল ক্লেশের সমাপ্তি হয়। সুখদেব গোস্বামী বললেন, সুতদেব কথিত এই সকল কথা শ্রবণ করার পর শরণাগত জনের দুঃখ মোচনকারী ভগবান পরমেশ্বর ভগবান সুতদেবের হাতটি তার নিজের হাতে গ্রহণ করে হাসতে হাসতে তাকে বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে ব্রাহ্মণ, তোমার জানা উচিত যে এই সকল মহান মুনিরা কেবলমাত্র তোমাকে আশীর্বাদ প্রদানের জন্য এখানে আগমন করেছেন। তাদের চরণের ধূলি দ্বারা সমগ্র জগৎকে পবিত্র করে তারা আমার সঙ্গে সমগ্র জগতে ভ্রমণ করছেন। মন্দিরের বিগ্রহ, তীর্থস্থান, পবিত্র নদীসমূহ আরাধনা করে, স্পর্শ করে ও দর্শন করে কেউ ধীরে ধীরে শুদ্ধ হতে পারেন, কিন্তু কেউ কেবলমাত্র শ্রেষ্ঠ ঋষিদের দৃষ্টিপাত গ্রহণের দ্বারা তৎক্ষণাৎ একই ফল প্রাপ্ত হতে পারেন। জন্মগতভাবে একজন ব্রাহ্মণ এই জগতে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ, এবং তিনি যখন তপস্যা, বিদ্যা ও আত্মসন্তুষ্টি যুক্ত হন, তখন তিনি আরও উন্নত হয়ে ওঠেন। আমার প্রতি ভক্তির আর কি কথা! এমনকি আমার আপন চতুর্ভুজ রূপও একজন ব্রাহ্মণের চেয়ে আমার কাছে অধিক প্রিয় নয়। একজন বিদ্বান ব্রাহ্মণ সকল বেদকে তার মধ্যে ধারণ করেন, ঠিক যেমন সকল দেবতাদের মধ্যে আমি বিচরণ করি। যেমন আমার ভেতরে সমস্ত দেবতা, তেমনি একজন বিদ্বান ব্রাহ্মণ তিনি সমস্ত বেদকে ধারণ করেন।
এই সত্ত্বে অজ্ঞ মূর্খ মানুষেরা আমার থেকে অভিন্ন তাদের গুরুদেব নিজ আত্মাস্বরূপ বিদ্বান ব্রাহ্মণকে অগ্রাহ্য করে ও ঈর্ষাপরায়ণভাবে অসন্তুষ্ট করে। তারা কেবল আমার বিগ্রহরূপকে একমাত্র দিব্য প্রকাশরূপে পূজা বিবেচনা করে। যেহেতু তিনি আমাকে হৃদয়ঙ্গম করেছেন একজন ব্রাহ্মণ, তাই এই জ্ঞান দৃঢ়রূপে স্থিত যে এই চরাচর জগৎ এবং এর সৃষ্টির মুখ্য উপাদানসমূহ সমস্ত কিছুই আমার থেকে বিস্তারিত রূপের প্রকাশ। অতএব হে ব্রাহ্মণ, আমার প্রতি তোমার যে বিশ্বাস রয়েছে সেই একই বিশ্বাস সহকারে এই সকল ব্রাহ্মণ ঋষিদেরকে তোমার পূজা করা উচিত। তুমি যদি তা করো তাহলে সাক্ষাৎ আমার পূজা করা হবে, যা অন্য কোনোভাবে এমনকি প্রভূত সম্পদের অর্ঘ্য দ্বারাও সম্ভব নয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তার প্রভুর কাছ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে একান্ত ভক্তির সঙ্গে সূতদেব শ্রীকৃষ্ণকে ও তার সঙ্গী পরমোন্নত ব্রাহ্মণদেরকে পূজা করলেন এবং রাজা বহুলাস্য তা করেছিলেন। এইভাবে সূতদেব ও রাজা বহুলাস্য উভয়েই সদ্গতি লাভ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে ভক্তিমান পরমেশ্বর ভগবান এবং তার দুই মহান ভক্ত সূতদেব ও বহুলাস্যের সঙ্গে কিছু সময় অবস্থান করে তাদের শুদ্ধ সাধুদের আচরণ শিক্ষা প্রদান করলেন। তারপর ভগবান দ্বারকায় ফিরে গেলেন। এইখানে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে বহুলাস্য ও সূতদেব উভয়েই এগিয়ে এসে তাদের গৃহে আগমন করার জন্য শ্রীকৃষ্ণকে শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানালেন। তারা উভয়কে সন্তুষ্ট করার জন্য নিজেকে বিস্তার করে যুগপৎ একই সঙ্গে ভগবান তাদের গৃহে গমন করলেন। ভগবান তার যোগমায়ার দ্বারা নিজেকে বিস্তার করে তিনি উভয়ের গৃহেই গিয়েছিলেন। তারা প্রত্যেককে উপযুক্তভাবে তার পূজা করলেন, প্রার্থনা নিবেদন করলেন এবং তার পাদপদ্ম প্রক্ষালন করলেন এবং সেই অতঃপর সেই ধৌত জল দ্বারা নিজেদের এবং তাদের পরিবারের সকল সদস্যদের সিক্ত করলেন। শিব ভগবান এই যে দুই মহাত্মা তাদের ভক্তিভাবে সন্তুষ্ট হয়ে তাদের দর্শন দানের জন্য নারদ মুনি ও আরও কয়েকজন মুনিকে সঙ্গে নিয়ে তাদের সেইখানে গমন করেছিলেন এবং তারা সকলে ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই যে মুনি ঋষিদের সুন্দরভাবে নানা রকম উপহার আদি দিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ভগবান তাদের আমন্ত্রণ নিলেন এবং দুজনেই তাকে বললেন যে আমার গৃহে আপনারা আসুন। ভগবান শ্রীকৃষ্ণ যে এত বড় যোগ সম্রাট কেউ যায় না, সেই যোগবলে তিনি বিভক্ত হয়ে প্রত্যেক ভক্তের গৃহে তিনি অবস্থান করেছিলেন এবং তিনি তাদেরকে তার সমস্ত উপদেশ প্রদান করেছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গী ঋষিদের স্তুতি করলেন এবং ব্রাহ্মণদের মহিমা কীর্তন করলেন। ভক্তি বিষয়ে তিনি তার উভয় নিমন্ত্রণকর্তাদেরও উপদেশ প্রদান করলেন। সেই সকল উপদেশ হৃদয়ঙ্গম করে সূতদেব ও বহুলাস্য উভয়ই একান্ত চিত্তে ভগবান শ্রীকৃষ্ণ ও ঋষিবর্গের পূজা করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অর্জুনের সুভদ্রা হরণ ও তার ভক্তবৃন্দকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রদান নামক ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এইখানে শেষ করলাম। আজকের আলোচিত বিষয় ছিল অর্জুনের সুভদ্রা হরণ এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের উপদেশ প্রদান করলেন। আমি তোমাদেরকে আমার অন্তরের অনন্ত কোটি শ্রদ্ধা এবং নমস্কার নিবেদন করছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক সুরক্ষিত থাকো এই কামনা করি। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।